আমি এখন কম তেলে স্বাস্থ্যকর মাছের তরকারি রান্না করছি। ১ম এ প্যানে আমি 1 টেবিল স্পুন কোকোনাট কুকিং অয়েল দিয়েছি। তারপর ১ চামচ পেঁয়াজ বাটা, ১/২ চামচ রসুন বাটা এবং ১/২ চামচ আদা বাটা দিয়ে এখন আমি অল্প, অল্প করে পানি দিয়ে মসলাটাকে কষিয়ে নিচ্ছি। আমার একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, যেহেতু আমাদের তেল পরে আমি আরো ১ চামচ টেবিল স্পুন 1 টেবিল স্পুন কোকোনাট অয়েল দিয়েছি। মোট 2 টেবিল স্পুন। মোটামুটি 2 টেবিল স্পুন। আচ্ছা, এখন যেহেতু আমি তেল কম দিয়েছি, আমাকে অল্প, অল্প করে পানি দিয়ে এই আদা, রসুন এবং পেঁয়াজের পেস্টটা কষিয়ে নিতে হবে। এটা যখন কষা হয়ে যাবে, তখন আমি এটাতে হলুদ, পরিমাণ মতন হলুদ, মরিচ, ধনিয়া এবং জিরা গুঁড়ো দিয়ে দিলাম। এখন এটাকে আবারও ঠিক সেম ওয়েতে অল্প, অল্প পানি দিয়ে ঢেকে আমাকে মসলাটাকে কষিয়ে নিতে হবে। মসলাটা যে যার রুচি মতন এবং যে যার টেস্ট মতন দিবেন। আদা, রসুন, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা মোটামুটি এই মসলাগুলোই আমি ইউজ করেছি। মসলাটা যখন ভালো মতন কষে আসবে, তখন আমি আগে থেকে ধুয়ে রাখা মাছগুলো মসলাটার মধ্যে বিছিয়ে দেব এবং এটাকেও আস্তে, আস্তে অল্প একটু পানি দিয়ে ঢেকে আমি সেদ্ধ করে নিব, যাতে মাছের যে একটা স্মেল আছে, সেই স্মেলটা এভয়েড করতে পারি। আমি কিন্তু গরম পানি আগেই চুলোতে করে সাইডে রেখে দিয়েছি। যে পানিটা আমি ইউজ করছি সেটা বয়েলড ওয়াটার। এখন এই মাছটাকে কষানো হয়ে গেলে আমি তুলে নিচ্ছি। বাটিতে তুলে রেখে আমি তরকারি দিব এবং আজকে আমি ডাঁটা আর একটা আলু দিব এবং ডাঁটা এবং আলুটাকে অল্প, অল্প করে গরম পানি দিয়ে আমি কষে নিব। আমি সবসময় খেয়াল রাখবো যেন নিচে লেগে না যায়, যেহেতু আমাদের তেল কম। সো আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে যে নিচে যেন লেগে না যায়। আর পানিটা, গরম পানিটা আপনি অল্প, অল্প করে দিবেন। বেশি করে দিলে ওটা টেস্ট ভালো আসবে না। আপনি অল্প, অল্প করে পানি এড করে, করে তরকারিটাকে ঠিক ওই মাছের মতন করে আপনি কষে নিবেন। ডাঁটাটা যখন নরম হয়ে আসছে, ডাঁটাগুলো নরম হয়ে যাওয়ার পর এবং সুন্দরভাবে কষে যাওয়ার পর, আমি এটাতে যেতটুকু গ্রেভি পছন্দ করি, যেতটুকু ঝোল আমার লাগবে, সেটুকু ঝোল দিয়ে এটাকে আবার আমি ঢেকে দেব এবং পানিটা সুন্দরভাবে বলক উঠে যখন তরকারিগুলো সিদ্ধ হয়ে যাবে, এটার উপরে আমি সেই যে তুলে রাখা মাছগুলো সেটা বিছিয়ে দেব। মাঝখানে আমি একটু জিরার গুঁড়ো, ভাজা জিরার গুঁড়ো ছিটিয়ে দিয়েছি এবং ফাইনালি ধনিয়া পাতা এবং কাঁচামরিচ উপরে ছিটিয়ে এটা নামিয়ে নিয়েছি। এটা খুবই হেলদি এবং রুচিকরও বটে।